وأصحابه أجمعين। বাংলাদেশ জামায়াতে ইসলামী যাদবপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের মহতী দোয়া ও দেশের চলমান পরিস্থিতিতে আজকের সমাবেশ একটি ঐতিহাসিক গুরুত্ব রাখে। এই মহতী সমাবেশে সভাপতিত্ব করছেন আমাদের পরমতম শ্রদ্ধেয় নেতৃত্ব যাদবপুর ইউনিয়নের সম্মানিত আমি আমার মাস্টার সাহেব। এই অনুষ্ঠানে বৃহত্তর অনুষ্ঠানে বিশেষ করে অন্যতম মেহমান হিসেবে প্রাণবন্ত জীবন্ত যুক্তিসিদ্ধ এবং গ্রামেটিক্যালি কাঠামোগতভাবে বর্তমান ও ভবিষ্যৎ জামায়াতে ইসলামী কি চায়, কি করণীয়, এখন কি করা লাগবে, তার উপরে একটা শর্ট প্রেসক্রিপশন দিয়ে আমাদেরকে ধন্য করেছেন এই উপজেলা শাখার সম্মানিত আমির, আমাদের পরমতম শ্রদ্ধার নেতৃত্ব এই উপজেলার রাহবার আমাদের অধ্যাপক ফারুক আহমেদ। এখানে আরো একজন বক্তব্য রেখেছেন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল আমার তাওই সাহেব জরুরি সরোয়ার স্যারের সুযোগ্য ছোট ছেলে, নাম মনে নেই, নাম মাহবুব আমার নামটা ভুলে গেছে, ছোট ছেলে ছোট ছেলে ওই আমাদের কল্যাণপুর শাখার ঢাকা মোহাম্মদপুর থানার সেক্রেটারি। তিনিও তো সংক্ষেপে বোঝা যায় না, তিনিও একজন বাংলার বাঘ, আমাদেরই সন্তান, ঢাকায় কাজ করেন। আমাদের ছাত্র নেতারা বক্তব্য রেখেছেন, এলাকার স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমার প্রাণের চেয়ে প্রিয় ও আমার যাদবপুরবাসী মাটি ও মানুষ, এটা তার নারী পোতা শৈল, তার জীবনকাল এখানেই কেটেছে। সেই ইতিহাস মনে পড়ে আমি অতীব ভারাক্রান্ত হয়ে উঠেছি। মালিক ইসলামের এই সুমহান হারিয়ে ফেলা মরহুম সৈনিক আমাদের মরহুম এমপি এস এম মুজাম্মেল হক চৌধুরী, তার পরিবার সহ তার পিতামাতা সহ জান্নাতের উঁচু মাকাম দান করো। প্রিয় ভাইরা, আসলে দেশের স্বাধীনতা বয়সটা আমাদের কখনো নাকি 1947 সালে টু নেশন থিওরির ভিত্তিতে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বলা হলো এই পাকভারত উপমহাদেশে দুটি জাতি বাস করে, একটি মুসলিম, তার জন্য স্বতন্ত্র আবাসভূমি পাকিস্তান, আরেকটি হিন্দু জাতি, তাদের জন্য স্বতন্ত্র আবাসভূমি হিন্দুস্তান। পাকিস্তান আসলো 24টি বছর তারা ক্ষমতায় থাকলেন, কিন্তু আল্লাহ দ্বীন কায়েমের কোন পরিকল্পনা তারা গ্রহণ করে নাই, বরং তাদের জুলুম অত্যাচারের ফলে 1970 নির্বাচন হলো, গণনির্বাচন। এই নির্বাচনে পশ্চিম পাকিস্তানের পিপলস পার্টির প্রধান ভুট্টো সাহেব, জুলফিকার আলী ভুট্টো, ওই দেশে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তদানীন্তন পূর্ব পাকিস্তান এইখানে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে। মৌলিকভাবে দেখা গেল গণনা করে যে শেখ সাহেব বেশি ভোট পেয়েছে। জামাত ইসলামী বাংলাদেশ কত কল্যাণকামী, তারা কত গণতান্ত্রিক। আমাদের মরহুম নেতা অধ্যাপক গোলাম আজম সাহেব তদানীন্তন জাহানে নও পত্রিকায় সর্বপ্রথম তিনি বললেন যে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব দেওয়া হোক।
how much democratic Jamaat Islami is, language fails to express it. I can't bring it into the range of my imaginary power. Jamaat কত বড় গণতান্ত্রিক যে আদর্শে একদম বিপরীত বিপরীতে অবস্থানকারী আওয়ামী শেখ মুজিবুর রহমানকে তিনি সাপোর্ট দিলেন যে তাকে ক্ষমতা দেওয়া হোক। এই ক্ষমতা দিলে কিন্তু আজকের বাংলাদেশ নামক এই স্বাধীন ভূখণ্ড জন্ম হয় না। শেখ সাহেবও চেয়েছিলেন উভয় পাকিস্তানের সংহতি, জামাত ইসলামীও চেয়েছিল উভয় পাকিস্তানের সংহতি। ভাবতে অবাক লাগে, এ কারণে জামাত মনে করেছিল যে যদি পুরো পাকিস্তান বাংলাদেশ হয় বা অন্য কোনো দেশ নাম হয় তাহলে ভেঙে যায়, তাহলে জনমের মতো ভারতের কাছে চিরপরাধীন হয়ে যাবে। এটা ভারতের কলোনি হবে, এটা ভারতের উপনিবেশ হবে, এটা ভারতে মানে বার্মা, রোহিঙ্গা, আরাকান, নেপাল, ভুটান, সিকিম, এই সেভেন সিস্টার দমনের জন্য বাংলাদেশটা ওয়ারফেড হবে। বাংলাদেশের সেন্ট মার্টিন, সিপো, মোংলা বন্দর, চিটাগং, ভূখণ্ডস্থ এবং সমস্ত সম্পদ এটা লুটপাট করে এটা ভারতের বড় রাজ্যে চিরপরাধীন জাতিতে পরিণত হবে। তবে এটা জামাত ইসলামী এই কারণে স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়নি। এবং শেখ সাহেবের এই কথা ভেঙে ভাবার কারণে প্রথম দিকে স্বাধীনতা আন্দোলনের ঘোষণা দেননি। যখন আঙুর ফল টক, আঙুর ফল পাওয়া গেল না, ইসলামের জন্য কেউ কাজ করেনি। আমরা মুসলিম, আমাদের জীবন বিধান আল কোরআন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য মুসলমান তো থাকে আল্লাহর আইন এবং নবীর নেতৃত্ব ছাড়া এই জমিনে কিছু মানা যায় না। না কুরআন হাদিসের গারবিটারে পাকিস্তান হিন্দুস্তান আলাদা হয়েছে, তখনও সামনে আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাত ছিল না। সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে এই স্বাধীনতায় আমি বিশ্বাস করি না। No, I don't believe in the very bloody idea of society of independence of freedom. এই ধরনের স্বাধীনতাকে আমি বিশ্বাস করি না। আমাকে এক বিঘা জমি দাও, যেখানে আমি আল্লাহর দ্বীন জারি করব, আর এই এক বিঘা জমির দ্বীন কায়েমের সুমহান আলোয় উদ্ভাসিত হয়ে গোটা ভারতকে বিরাজ করে নেবে। চিৎকার করে সুবহানাল্লাহ। সেদিনও বিরোধিতা করেছে জামাত ইসলামী। আবার তখন 24 বছর পরে বাংলাদেশের জন্ম হয়, তখন